ভারতবর্ষের চতুর্পার্শ্বে জগৎগুরু শঙ্করাচার্যের যে 4টি ধাম সৃষ্টি করেছে এ কথা তো আমরা সকলেই হয়তো জানি। যেমন উত্তরাখণ্ডের বিষ্ণুর বদ্রীবিশালের যে রূপ, গুজরাটে রয়েছে সোমনাথ মন্দির যা মহাদেবের নামে অর্পিত, এবং তামিলনাড়ুতে রয়েছে মহাদেবের আরেকটি বিশেষ রূপ যেটি রামেশ্বরম নামে প্রসিদ্ধ, এবং পূর্বে রয়েছে আমাদের প্রসিদ্ধ প্রভু জগন্নাথ দেবের সেই শ্রীক্ষেত্র বা পুরীক্ষেত্র। সেই পুরীর জগন্নাথ মন্দির যা রথযাত্রার জন্য বিশ্বের কাছে বিশেষভাবে সমাদৃত। সেই পুরীর রথযাত্রা 2024-এ কেমন প্রস্তুতি চলছে জানতে ইচ্ছা করছে তো? চলুন আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি মহাপ্রভুর সেই শ্রীক্ষেত্র পুরীধামে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল এনজয়ের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ভ্রমণ প্রিয় মানুষ, যারা মানসচক্ষুতে বিভিন্ন টুরিস্ট প্লেস দর্শন করতে পারেন না, আমার প্রয়াস থাকবে এই 6 ইঞ্চি স্ক্রিনে সেই সকল স্থান আপনাদের দেখানোর। তো সেগুলো দেখার জন্য আজকেই যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয়। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভ্রমণ প্রিয় মানুষের কাছে ভিডিওগুলোকে পৌঁছে দেবেন, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে এবং তাদের ট্যুর প্ল্যানটি সুন্দরভাবে করতে পারেন। তো আজকের বিষয়বস্তু যেটি, চলুন বন্ধুরা সেদিকে আপনাদের শ্রীক্ষেত্র পুরীধামে নিয়ে যাওয়া যাক। পুরীধাম এটি ভারতবর্ষের পূর্বে ওড়িশা রাজ্যে অবস্থিত, যেটি ভারতবর্ষের একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে প্রতি বছর বহু ভক্তের সমাগম ঘটে এই রথযাত্রা উপলক্ষে, এবং সারা বছরই কিন্তু অনেক শ্রদ্ধালু এবং মানুষের বা দর্শনার্থীর কিন্তু সমাগম ঘটে এই পুরীর মন্দিরে। তো এই পুরী মন্দিরে রথযাত্রার পূর্ব মুহূর্তে এখানকার মানুষের কাছে একটি কিন্তু বার্ষিক অনুষ্ঠান বটে। যেমন রয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা, তেমনই কিন্তু রথযাত্রা উড়িষ্যাবাসীর কাছে অত্যন্ত একটি প্রসিদ্ধ উৎসব। আপামর ভারতবাসীর সঙ্গে বাংলার সঙ্গে সঙ্গে আরও বহু স্থানে কিন্তু এই রথযাত্রা পালন করা হয়, কিন্তু পুরীতে বা আমাদের এই উড়িষ্যায় এটা কিন্তু একটু বেশি উল্লেখযোগ্য। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঠগুলি, এইগুলি কিন্তু রথ নির্মাণের জন্য আনা হয়েছে। এই কাঠগুলো দিয়েই কিন্তু 72 দিন ধরে আমাদের প্রভু জগন্নাথ, ভ্রাতা বলভদ্র এবং সুভদ্রা মাতার রথ নির্মাণ করা হয়। তারই পাক মুহূর্তে কিন্তু দেখাচ্ছি আপনাদের, এবং এখানেই কিন্তু দর্শনার্থীদের এত পরিমাণে ভিড় এবং এই প্রচণ্ড দাবদাহের এত পরিমাণ অসুবিধা বা কষ্টের জন্য কিন্তু এখানে উড়িষ্যা সরকার এখানে জলের ফোয়ারারও কিন্তু ব্যবস্থা করেছেন, এবং এখানকার কর্মীদের কিন্তু দেখছেন রথ প্রস্তুতি করার একটি সুন্দর দৃশ্য। দূরে যে দেখা যাচ্ছে ওটি হচ্ছে আমাদের জগন্নাথ দেবের যে মন্দির কমিটির অফিস। এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের রথ নির্মাণের কিন্তু কাজ চলছে। এখানে কিন্তু আস্তে আস্তে এই রথ নির্মাণের কাজ চলে 72 দিন ব্যাপী। এই রথ নির্মাণের কি ইতিহাস আছে সেই নিয়ে পরবর্তীতে আপনাদের যদি কোনো ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু দিয়ে দেবো। এবং খুব শিগগিরই আর একটি কিন্তু ভিডিও আপনাদের জন্য আসছে এই পুরীর যাত্রার নিয়ে, এবং খুব শীঘ্রই আমাদের কিন্তু বা আমাকে আপনারা দেখতে পাবেন। তো চলুন, তো এই রথ নির্মাণ কিন্তু আমাদের 72 দিন ব্যাপী চলে এই পুরীতে, এবং এই পুরীর রথযাত্রার দিন কিন্তু আমাদের পুরীর মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়, এবং পুনরায় কিন্তু আবার রথযাত্রার আগের দিন পুরীর মন্দির খোলা হয়, এবং জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা রানী গুন্ডিচা মাসিবাড়ির জন্য রওনা হয়। এবং রথযাত্রার পূর্ব কিছুদিন আগে কিন্তু থাকে আমাদের স্নানযাত্রা, এবং এই স্নানযাত্রার পর থেকে কিন্তু জগন্নাথ মন্দির
বন্ধ হয়, কারণ এই সময় কিন্তু প্রভু জগন্নাথ যেহেতু স্নানযাত্রার দিন 108 ঘড়ায় স্নান করেন, তার জন্য কিন্তু তার জ্বর আসে, যেখানে তখন জগন্নাথ দেবকে বালক রূপে সেবা করা হয় এবং রথযাত্রার ঠিক পূর্ব মুহূর্তে কিন্তু তাকে সে সেরে ওঠে এবং তাকে তার পরের দিনে কিন্তু তার মাসি বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই দেখতে পাচ্ছেন 3টি রথ, প্রথমটি হচ্ছে জগন্নাথ দেবের, পরেরটি হচ্ছে সুভদ্রা রানীর এবং তারপরটি হচ্ছে আমাদের বলভদ্রের। এই রথগুলির একটি বিশেষত্ব রয়েছে। এই রথগুলির বিশেষত্ব কি আপনারা কি জানতে চান? অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। রথের সম্বন্ধে ডিটেলস আপনাদের কিন্তু আমি জানিয়ে দেব। শুধু এইটুকুই বলে রাখছি, জগন্নাথ দেবের রথের থাকে 16টি চাকা, আমাদের বলভদ্রের থাকে 14টি এবং সুভদ্রা রানীর থাকে 12টি, এবং হাইটেরও এদের কিন্তু তারতম্য থাকে। তো এই যে রথটি দেখতে পাচ্ছেন, এই রথটি কিন্তু ক্রমশ তৈরি হচ্ছে, আর এখানকার যে কারুকার্য দেখছেন, যারা শিল্পীরা তারা কিন্তু বংশ পরম্পরায় এই রথগুলি তৈরি করে আসছেন। এবং এই রথের একটি বিশেষত্ব হলো, এই রথে কিন্তু কোনো রকমের পেরেক বা কোনো রকমের লোহার ব্যবহার হয় না, সম্পূর্ণটাই কিন্তু কাঠ দ্বারা নির্মিত হয়। আজকে দেখতে পাচ্ছেন যে মন্দির সেজে উঠেছে, এটির একটি বিশেষ কারণ আছে, কারণ এই আজকে কিন্তু আমাদের শ্রীমতী লক্ষ্মী দেবীর সাথে কিন্তু আমাদের জগন্নাথ দেবের বিবাহের একটি অনুষ্ঠান রয়েছে, যেটি প্রতি বছরই কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনারা যদি ভাবছেন রথযাত্রার পূর্বে পুরী ক্ষেত্র বা শ্রীক্ষেত্রে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি কথা আমি বলে রাখবো, সেটি হচ্ছে আপনারা কিন্তু রুমটি বুকিং করে যাবেন, নইলে কিন্তু আপনাদের রুম পাওয়ার সমস্যা হতে পারে। কারণ এই সময়ে আসার জন্য মানুষ কিন্তু অনেক আগে থেকে রুম বুক করে রাখে এবং ট্রেনের টিকিট পাওয়াটাও কিন্তু মুশকিল। তো সেই ক্ষেত্রে আপনারা যদি প্ল্যানিং করেছেন জগন্নাথ দেবের দর্শনে আসবেন, জগন্নাথ দেবের রথযাত্রায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুকিংটি আগে থাকতে করে রাখাটা ভালো। এই যে দেখতে পাচ্ছেন শিল্পী এখানে কিন্তু রং করছে রথকে, এবং এরপরে আরও অনেক শিল্প নৈপুণ্যতা কিন্তু এই রথে দেখা যায়। এবং এই রথ যে কাঠে নির্মিত হয়, এই কাঠ কিন্তু এই পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে নিয়ে আসা হয় এই রথ নির্মাণের জন্য। এবং এই রথ নির্মাণের পরে এই কাঠের কি হয় না, সব কিছু আজকে জানাবো না। যদি জানতে চাই আমি তো বলেইছি, কমেন্টে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে। আরেকটি কথা বলে দেব বন্ধুরা, পুরীতে যদি যাবেন ভাবছেন, তাহলে কোন সময়টা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে? তাহলে সেই ক্ষেত্রে বলে দেওয়াটা ভালো, আপনারা শীতের সময় বা শীতের দিকে যদি পুরী ক্ষেত্রে যান, অর্থাৎ অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টা কিন্তু পুরী ক্ষেত্রে যাওয়ার জন্য অনেকটাই ভালো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিল্পীদের কাজকর্ম চলছে। এখানকার শিল্পীদের যে কাজ সেটা কিন্তু অত্যন্ত সুন্দর, নিপুণ দক্ষতায় কিন্তু তারা তাদের শিল্প মাধুর্যের সঙ্গে আমাদের প্রভুদের রথটি নির্মাণ করে থাকেন। আর এই যে দেখতে পাচ্ছেন ওড়িশা ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু মানুষকে একটু এই গরমের মধ্যে শান্তি দেওয়ার জন্য কিন্তু তারা ওয়াটার স্প্রে করছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা, এখানে কিন্তু রথযাত্রার সময় রথগুলোকে সাজানো হয়, আর এখানে কিন্তু আলপনায় সেজে ওঠে সেই সময়। আর এর কিছু দূরেই কিন্তু আমাদের রয়েছে সেই বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর। দেখতেই পাচ্ছেন এই সেই কাঠ, এইখান থেকেই কিন্তু কাঠগুলো নিয়ে যাওয়া হয় রথ নির্মাণের জন্য। আর রথ নির্মাণের আগে কিন্তু কাঠগুলোকে এখানে কিছুদিন রেখে দেওয়া হয়, আর কাঠগুলো যাতে শুকায় সুন্দরভাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাষ্ঠ নির্মিত পুত্তলিকাগুলো বা দেবদেবীর মূর্তিগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের জগন্নাথ দেবের রথে লাগানো হবে। তো এটি দেখতে পাচ্ছেন লাস্ট মোমেন্টের একটি ফিনিশিং টাচ দেওয়া চলছে। তো এই মূর্তিগুলো কিন্তু প্রতি বছরই তৈরি করা হয়, এবং এগুলো কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর কি হয় জানতে ইচ্ছা করছে? তো অবশ্যই লিখে জানাবেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো। এই ভিডিওতে যদি তোমরা
আমাকে 10টি কমেন্ট করে জানাও, তাহলে অবশ্যই কিন্তু এই নিয়ে পরবর্তীতে আমি একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, যে এই রথযাত্রার পর এই রথযাত্রার ব্যবহৃত সকল জিনিস কি হয়। একদমই। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন তোমাদের ট্রাভেল প্রিয় মানুষের কাছে, যাতে তারাও দেখে তাদের ভালো লাগে এবং তারাও উপকৃত হতে পারে এবং তথ্য আরোহণ করতে পারে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে একটা স্ট্রাকচার নিয়ে যাচ্ছে সকল কর্মীরা মিলে। এই স্ট্রাকচারগুলো হচ্ছে রথের ওপরে অর্থাৎ ওপরের কাঠামোতে সেট করার জন্য কিন্তু এগুলো নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে আমাদের প্রভু জগন্নাথ বলভদ্র এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগানোর জন্য এগুলো তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা কোপ মতো, অর্থাৎ এখানেই কিন্তু আমাদের প্রভুদের স্থাপন করা হবে। তো আপনাদের এই রথযাত্রার পর্বটি কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা, কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা এফর্ট লাগে। তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের এই এফর্ট বা আমাদের এই প্রয়াসগুলোকে একটু ফলপ্রসূ করার জন্য একটা শেয়ার, একটা লাইক করে যুক্ত হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এত কাঠ, এই কাঠগুলো দিয়েই কিন্তু এই স্ট্রাকচারগুলি তৈরি করা হচ্ছে এবং এই স্ট্রাকচারগুলি একের পর এক লাগানো হচ্ছে রথে, এবং রথে লাগানোর ক্ষেত্রে কিন্তু কোনো রকমের লৌহ জাতীয় জিনিস ব্যবহার করা হয় না, এমনকি যে হাতুড়িটা দিয়ে এগুলোকে লাগানো হয় সেটাও কিন্তু কাষ্ঠ দ্বারা নির্মিত। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে ভ্রমণ প্রিয় মানুষ এবং ভক্তদের কাছে শেয়ার করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। তো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং যদি এই ভিডিওটাতে আপনারা 10টা কমেন্ট করেন তাহলে পরবর্তীতে রথ নির্মাণের টোটাল ডিটেলস তথ্য নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের রথে কোনটা কি কিসের কোথায় কি থাকে না থাকে সকল ডিটেলস এগুলো জানতে হলে যুক্ত হয়ে যাবেন আজকেই ট্রাভেল ইন মাই হার্ট। তো আজকে আসছি, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য অবশ্যই দেখতে থাকুন। আজকে আসছি। থ্যাংক ইউ সো মাচ।